চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা আগামী দিনগুলোতে অনেকেই এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডি এর পদের পরীক্ষা দেবে। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পদের পরীক্ষাগুলো দেবে। এছাড়াও অনেকে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা দেবে। দেখো, আজকে লসাগু এবং গসাগু যে বিষয়গুলো রয়েছে পাটিগণিতে, এই টপিক থেকে লসাগু গসাগু এই টপিক থেকে প্রত্যেকটি পরীক্ষাতে একটা বা দুটো অঙ্ক থাকে। এবং এই মুহূর্তে বোর্ডে যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সেটা একদম বেসিক, একদম লসাগু গসাগুর সবচেয়ে যেটা একদম প্রথম অঙ্ক আর কি বলতে গেলে। সেই অঙ্কটাই এখানে আমি বোর্ডে তুলেছি তোমাদের করে দেখানোর জন্য। এবং তোমরা যারা রেগুলার প্র্যাকটিস করো, ম্যাথ করো, তোমরা জানো যে এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ম্যাথ, পাটিগণিতের একদম ইজিয়েস্ট একটা ম্যাথ, যেটা তোমাদের বোর্ডে এখন তুলে ধরেছি। তো যেটা বড় ব্যাপার সেটা হলো যে অঙ্কটা প্র্যাকটিস না থাকার ফলে কিন্তু এরকম ইজি ম্যাথগুলো কিন্তু অনেকেই করতে পারবে না। দীর্ঘদিন ধরে যারা অঙ্কের সঙ্গে সম্পর্কিত নেই বা যারা অনেক দিন ধরে প্র্যাকটিস করছে না বা করার সুযোগ পায় না, কিন্তু সামনে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য একটা প্রস্তুতির বিষয় রয়েছে। তো সেই জন্য চেষ্টা করছি যে একদম বেসিক, একদম দুই একটি লসাগু গসাগুর অঙ্ক তোমাদের করিয়ে দিয়ে ধীরে ধীরে যদি আরও কিছু ক্লাস করানো যায় যাতে তোমাদের উপকার হয়। আমি এর আগেও চেষ্টা করেছি বারবার করে, এবং বারবার করে নিজেই ব্যর্থ হয়েছি। কারণ তোমরা অনেকেই জানো যে আমি মেন্টালি এই মুহূর্তে আমি নিজেও এখন স্টেবল নই, পুরোপুরি আনস্টেবল একটা অবস্থায় রয়েছি। তারপরেও মানে এত জনের রিকোয়েস্ট পেয়েছি যে আমি চাইছি যে আমি কিছু করাই, যতটুকু আমার জানা রয়েছে। খুব বেশি হয়তো আমি জানি না, কিন্তু আমি যেটুকু জানি সেটা ক্লার্ক গ্রুপটির পরীক্ষার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমার এই স্বল্প জ্ঞানের মধ্য দিয়ে কিছু অঙ্ক তোমাদের করিয়ে দেওয়ার। যদি তোমাদের কারোর সেটা উপকারে লাগে, কারোর সেটা যদি কাজে লাগে, তাহলে নিঃসন্দেহে সেটা আমারও ভালো লাগবে। তো এরকমই একটি অঙ্ক আমি এখানে টুকে নিয়েছি, তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ। দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে 256 এবং 61। 256 ও 61। আচ্ছা, সংখ্যা দুটির গুণফল কত? প্রথমত কথা হচ্ছে যে বোর্ডে যে হাতের লেখা, এই লেখাটাকে ইগনোর করবে। হাতের লেখা ভালো খারাপ এই জিনিসটাকে ইগনোর করবে। বুঝতে পারাটা হচ্ছে সব থেকে বড় কথা, যে তোমরা বুঝতে পারছো কিনা কথাগুলো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 256 ও 6 সংখ্যা দুটির গুণফল কত? এটা কিন্তু দাড়ি, হ্যাঁ, এটা দাড়ি, এটা কিন্তু 1 নয়, ঠিক আছে, এটা দাড়ি। তো এটা দাড়ি, এটা দাড়ি, হ্যাঁ। তো এখানে অপশন দেওয়া রয়েছে। এবং আরও একটা যেটা বিষয় আমাদের পরীক্ষার সময় যেটা গিয়ে ভুল হয় সেটা হলো এই অপশনগুলো দেওয়া রয়েছে। দেখো, এমনভাবে দেওয়া রয়েছে যে হয়তো তুমি সঠিক উত্তরটা বের করেছো, বের করার পরেও তাড়াহুড়োর কারণে ভুল অপশনটা ডার্ক করেছো বা মার্ক করেছো। তো অপশনগুলো কিন্তু সংখ্যাগুলো দেখতে মানে এগুলো কি হয়, চোখের ভুলে অনেক সময় আমরা ভুল করে ফেলি। যেমন এখানে 1356 আছে, আবার এখানে 1536 রয়েছে। অর্থাৎ এইগুলোই ডিজিটগুলোকে জাস্ট চেঞ্জ করে দিয়েছে। তো এখানে 1526 রয়েছে, তো 1536, 26 চোখের ভুল হতে পারে, আবার এটার সঙ্গে এটা চোখের ভুল হতে পারে, আবার এটার সঙ্গে এটা চোখের ভুল হতে পারে। তো ভুল হয়ে গিয়েও সঠিক উত্তর জানার পরেও কিন্তু আমরা অনেক সময় অঙ্ক ভুল করে বসি। তো এটা তোমরা জানো যে ভীষণ বেসিক, যে যদি দুটো সংখ্যার লসাগু ও গসাগু আমরা জানি, তাহলে সেক্ষেত্রে গুণফল বের করাটা সবচেয়ে সহজতম বা একটা বিষয়, ঠিক আছে। তো আমরা জানি কি যে সংখ্যা দুটির গুণফল, এটা সূত্রটা বলে দিচ্ছি, দেখো। তো ফর্মুলাটা হলো কি, যে সংখ্যা দুটির গুণফল এখানে বের করতে বলা হয়েছে। সংখ্যা দুটির গুণফল কত, আর লসাগু এবং গসাগু দেওয়াই রয়েছে। লসাগু
গসাগু দেওয়াই রয়েছে, লসাগু 256 আর গসাগু হচ্ছে 6। ঠিক আছে, 256, গসাগু হচ্ছে 6। তো যদি যদি কোনো দুটো সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে সংখ্যা দুটির গুণফল বের করার ক্ষেত্রে যে নিয়মটি রয়েছে সেটি হলো কি, যে সংখ্যা দুটির গুণফল সমান সমান সংখ্যা দুটির লসাগু গুণন সংখ্যা দুটির গসাগু। অর্থাৎ সংখ্যা দুটোর লসাগু এবং গসাগু এইটাকে যদি আমরা গুণ করি, লসাগুকে গসাগু দিয়ে গুণ করি, তাহলেই আমরা সংখ্যা দুটোর গুণফল পেয়ে যাব। আমরা সংখ্যা দুটো তো জানি না, কিন্তু গুণফলটা আমরা পেয়ে যাব। এখানে কি দেওয়া রয়েছে, যে 256 হচ্ছে লসাগু এবং 6 হচ্ছে গসাগু। তো যদি আমরা 256কে 6 দিয়ে গুণ করি এখানে, তাহলে কি হচ্ছে, সেকেন্ড লাইনটা যদি দেখি তাহলে 256 ইন্টু 6 হলো। তাহলে এবার 6 দিয়ে আমরা গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে কত হবে, 6 6 34 6। আর এখানে একবারে আমি যদি হাতে থাকলো 3, 6 25 150 আর 3 যোগ করলে হচ্ছে 153, 153। আচ্ছা, এরকম করেই কিন্তু খুব সহজে এটার আমরা উত্তরটা বের করতে পারবো। তাহলে এই অপশন বি এটা হলো সঠিক উত্তর। যদি না বোঝো তাহলে কমেন্ট করবে, চেষ্টা করব আরও বুঝিয়ে দেওয়ার পরবর্তীতে কোনো সময়ে হলো। আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানোই, প্রয়োজনে হোয়াটসঅ্যাপেও আমাকে যোগাযোগ করতেই পারো। বাকি যারা গ্রুপে রয়েছে তারা তো গ্রুপেই রয়েছে। তো এই অপশন বি হলো সঠিক উত্তর। নেক্সট দেখো, আশা করছি নেক্সট অঙ্কটা তোমরা বোর্ডে বুঝতে পারছো। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2376, 2376 ও 33। একটি সংখ্যা 297, 297 হলে অপরটি কত? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2336 ও 33। একটি সংখ্যা 297 হলে অপরটি কত? অঙ্কটি সহজতর বা সহজতম অঙ্কের মধ্যে একটি। এই অঙ্কটি কিন্তু ফুড এসআইতে এসেছে, ফুড এসআইতে এই অঙ্কটি এসেছে। ফুড এসআইতে 2019 সালে যে পরীক্ষা হয়েছিল, বিতর্কিত পরীক্ষা, বিতর্কিত রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু এই অঙ্কটি এসেছিল। দেখো অপশন দেওয়া রয়েছে। আর সবথেকে বড় কথা, সূত্র সহজ। আমরা এর আগে যে অঙ্কটা করেছি যেরকম সূত্রে, এখানেও ঠিক একই রকম সূত্রে অঙ্কটা হবে। এর আগে গুণ করে বের করেছি, এবার ভাগ করে বের করব। দেখো, যদি আমরা দুটো সংখ্যার লসাগু জানি, যদি গসাগুও জানি এবং একটি সংখ্যা জানি, দুটো সংখ্যার লসাগু আমরা যদি জানি, গসাগু যদি আমরা জানি এবং একটি সংখ্যা জানি, তাহলে অপর সংখ্যাটি বের করার যে নিয়ম সেটা হলো কি, যে অপর সংখ্যা এটা হচ্ছে সূত্র। অপর সংখ্যাটি বের করার যে সূত্র সেটা হলো কি, সংখ্যা দুটির লসাগু। আশা করি বোর্ডটা দেখতে পাচ্ছ এবং লেখাগুলো মোটামুটি চলার জন্য বুঝতে পারছো। লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই অপর সংখ্যাটি, না একটি মানে প্রদত্ত সংখ্যা যেটা দেওয়া রয়েছে। প্রদত্ত মানে যেটা দেওয়া রয়েছে, প্রদত্ত সংখ্যা। অর্থাৎ কি, দুটি সংখ্যার লসাগু, এখানে লসাগু বসাবো, এখানে গসাগু বসাবো, আর একটি সংখ্যা দেওয়া রয়েছে সেটা হচ্ছে প্রদত্ত সংখ্যা। এটা দিয়ে ভাগ করব উপরের দুটোকে, তাহলেই আমাদের অপর সংখ্যাটি চাওয়া হয়েছে, অপরটি কত সেটা কিন্তু খুব সহজে আমরা বের করতে পারবো। তাহলে নেক্সট লাইনে আমি কি লিখব, লসাগু এটা হচ্ছে 2376 ইন্টু 33 ডিভাইডেড বাই
প্রদত্ত সংখ্যা কত 297। খুব যদি হেজি মনে হচ্ছে তাহলে আমি একটা লাইন মুছে দিচ্ছি, বোর্ডটাও হয়তো নিচে টানছে না দেখি বা জাস্ট, হ্যাঁ ঠিক আছে, তবুও আমি জাস্ট হেজি মনে হচ্ছে, হেজি হওয়ার জন্য আমি জাস্ট এই লাইনটাকে মুছে দিচ্ছি, তাহলে তোমরা এটাকে ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো 2376 ইন্টু 33 ডিভাইডেড বাই 297। তো এটা যদি 33-এর ঘরের নামতা, তো 33-এর ঘরের টেবিল নামতা যেটাকে আমরা বলি, সেটা তো মনে রাখা সহজ নয়, কিন্তু এটা দিয়ে এটাকে কাটলে 9 হয়, ঠিক আছে, 9 হয়। যারা তোমরা ম্যাথ সবসময় করো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা দিয়ে এটাকে কাটলে 9 হবে। আচ্ছা, তারপরে এই 9 দিয়ে তাহলে আমি এখন এটাকে কাটবো 2376, তাহলে 9 দিয়ে যদি আমি 2376কে কাটি তাহলে কত হয় দেখো, 9 দুগুণ 18, 2 হলো, হাত থাকলো 5, 5 আর তার পাশে 7 বসলে 57, 6 9 54, 6 9 54, তাহলে হাত থাকলো কত 54, 3 36, 3 দিয়ে 36 হলো 36, তাহলে হচ্ছে 4 9 36, 264, 264, ঠিক আছে। এটা অপশনে রয়েছে, অপশন বিতে, তো সরি অপশন বিতে এটা রয়েছে 264, দেখা যাচ্ছে তো, হ্যাঁ 264। তাহলে যদি এরকম দুটো সংখ্যা দেওয়া, দুটো সংখ্যার লসাগু গসাগু দেওয়া থাকে আর একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে অপর সংখ্যা বের করার নিয়মটা হলো কি, যে সংখ্যা দুটোর লসাগু ইন্টু গসাগু ডিভাইডেড বাই প্রদত্ত সংখ্যা, তাহলেই কিন্তু আমরা অপর সংখ্যাটাকে খুব সহজে বের করতে পারবো। এই গেল। নেক্সট ম্যাথ দেখো, দেখো নেক্সট যে অঙ্কটা গসাগু থেকে নেওয়া, দুটো সংখ্যার অনুপাত, দুটো সংখ্যার অনুপাত 15:11, 15:11, তাদের গসাগু 13, তাদের গসাগু 13, সংখ্যা দুটি কি কি। তো যদি এরকম দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, অথবা তিনটে সংখ্যার অনুপাত দেওয়া থাকে, অথবা চারটে সংখ্যার অনুপাত দেওয়া থাকে, এবং তাদের যদি গসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি হোক, তিনটে হোক বা চারটে হোক, বের করা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়। আচ্ছা, তো এখানে দুটো ব্যাপার আছে, যাই হোক অপশান থেকেও দেখেও অঙ্কটা এখানে করা যেতে পারে, সেটা একটা পদ্ধতি রয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে দুটো অপশন বাদ চলে যাবে, পরের বাকি দুটো অপশনকে টেস্ট করলেও সেখান থেকে আমরা উত্তরটা পেতে পারি। তো আমরা যে সাধারণ নিয়ম রয়েছে সেই নিয়মটা ভীষণ সহজ, একদম শর্টকাট, জাস্ট সেটাকে আমরা এখানে প্রয়োগ করে দিলেই কিন্তু অঙ্ক করতে পারবো। এখানে যদি এরকম হয় যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে অনুপাত দেওয়া রয়েছে কত, অনুপাত দেওয়া রয়েছে, সরি আরে বাবা লেখ না রে, 15:11, এই হচ্ছে অনুপাত হলো। সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো, দেখো এখানে অনুপাতটা দেওয়া আছে যে আমি লিখেছি, এবার অঙ্কটা করব। অনুপাতটাকে জাস্ট গসাগু নাম্বারটা দিয়ে গুণ করতে হবে, অনুপাতটা দিয়ে জাস্ট যেটা গসাগু আছে সেটা দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। হলো, জাস্ট গুণ করলেই আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এটাকে যদি এটা দিয়ে গুণ করতে হয়, আমি আর গুণ এই জন্যই করবো না, কারণ যেগুলো অপশন দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, মানে 15কে 13 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 75 হবে না, বা 42 হবে না, বা 104 হবে না, তো 195, আর একটা হচ্ছে 143, ঠিক আছে। তাহলে গুণ করে আমার দেখে টাইম নষ্ট করার দরকার নেই, আমি অপশনের একটু হেল্প নিলাম, তোমরা গুণ করলেও করতে পারো।
কেন গুণ করলাম না? তোমরা হয়তো অনেকে ভাববে স্যার আপনি তো উত্তর দেখে অঙ্কটা করলেন না। উত্তর দেখে তো অঙ্ক অবশ্যই করতে হবে কখনো কখনো। এখানে যদি 15কে যদি 13 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা তো 150 পার করে যাবে, তাই না? 15কে 10 দিয়ে গুণ করলেই হচ্ছে আমার কত হয়? 150 হয়। তারপরে হচ্ছে 165, 12 দিয়ে গুণ করলে 180 এবং 13 দিয়ে গুণ করলে 195, আর এটা হচ্ছে 143। তো এই হলো কিন্তু অঙ্ক। একটা জিনিস মনে রাখবে, যদি এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায়, এবং এটাও পরীক্ষায় এসেছিল, আইডিওতে এসেছিল। আইডিওতে কবে এসেছিল সেটাও বলে দিচ্ছি। আইডিও 19, এটা হচ্ছে আইডিও 19, আইডিও 19 এক্সামের এটা একটা অঙ্ক। কি বললাম যে যদি দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, এবং তাদের যদি গসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটো বের করার নিয়ম হলো কি, যে অনুপাতকে, অনুপাতে যে অঙ্কগুলো থাকবে বা অনুপাতে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে জাস্ট গসাগু দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বের করতে পারবো। এইগুলো 3rd নাম্বার ম্যাথ। নেক্সট দেখো, নেক্সট অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু দেওয়া আছে 180। সংখ্যা দুটি কী কী? দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কী কী? এখন এখানে যারা সবসময় আমরা ম্যাথ করি বা যারা ম্যাথে চৌখস যারা রয়েছে, তারা কিন্তু অঙ্কটা না করেই এই অঙ্কটার উত্তর করে ফেলতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হবে না। কেন? কারণ দেখো এখানে অনুপাত দেওয়া রয়েছে, তাই না? এখানে অনুপাত দেওয়া হয় 3:4, তো দুটো সংখ্যার অনুপাত দেওয়া হয় 3:4। এখন এই যে অপশনগুলো রয়েছে এটার মধ্যে কোনটা 3:4 হয়? দেখো এটাতে 3:4 হয় না, এটাতে 3:4 হয় না, এটাতে 3:4 হয় না, একমাত্র এটা 3:4 হয়। কি করে? এটা কত হয়? এটা 30 আছে, যে 60 আছে, তার মানে এটা 1:2 হয়। এটা আছে কি, এটা হচ্ছে 5:3 হয়। এটা কত হয়? এটা যদি 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 8:5 হয়। একমাত্র এটা আছে, এটা 3:4 হয়, তাই না? 3:4 হয়। তাহলে নিঃসন্দেহে এটাই উত্তর। এটা জাস্ট অপশন টেস্টিংয়ের মাধ্যমে, ঠিক আছে? অঙ্ক দেখেই অঙ্কের উত্তর, অঙ্ক না করেই। তো এটা গেল একটা পদ্ধতি, এটাকেই অনেকেই কাজে লাগায়, কিন্তু অঙ্কের নিয়মটা তো এটা নয়, অঙ্কের নিয়মটা অন্য। আমরা সেই নিয়মের মধ্য দিয়ে অঙ্কটা করব, এবং এটা কিন্তু WBCS 2019-এ এই অঙ্কটা জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, তো বলা হয়েছে কি, যে দুটো সংখ্যার অনুপাত 3:4, অনুপাত দেওয়া রয়েছে 3:4, আর এখানে লসাগু দেওয়া রয়েছে 180, ঠিক আছে? তো যখন আমি ছোট সংখ্যা বের করতে যাব, তখন এই যে অনুপাত রয়েছে, এই অনুপাতের দুটো পদ রয়েছে 3:4, তার মধ্যে ছোট সংখ্যা বের করতে গেলে লসাগুকে বড় এই অঙ্ক দিয়ে এটা ভাগ করব, অঙ্কটা দিয়ে, আর যখন বড় সংখ্যা বের করতে যাব তখন এই যে অনুপাতে দুটো পদ রয়েছে তার ছোটটা দিয়ে ভাগ করব। অর্থাৎ বড় সংখ্যাটি হলো, বা বড় সংখ্যা, বা একটি সংখ্যা হলো লিখতে পারি, একটি সংখ্যা হলো, তাহলে কত? 180/3। অপরটি কত? অপরটি 180/4। তাহলে এটাকে কাটাকুটি করলে 60 হয়, আর এটাকে কাটাকুটি করলে 45 হয়। সংখ্যা দুটো তো পেয়ে গেছি, এখানে দেওয়াই রয়েছে, তাই না? সে সামনের পেছনে সেটা কোনো ব্যাপার নয়, দেওয়া রয়েছে। তাহলে একটা 60, একটা 45, তো অপশনের মধ্যে 60-45 দেওয়া রয়েছে, তো সহজে বের করা গেল। সূত্রটা কি বললাম? সূত্রটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু WBCS 2019-এর অঙ্ক এসেছে আর কি, তো এরকম অঙ্ক আসতেই পারে। সূত্রটা দেখো, সূত্রটা যেটা বলেছি, সূত্রটা বুঝতে হবে, তাহলে অঙ্ক সহজ হবে। কেউ যদি শুধু শর্টকাট মুখস্থ করে অঙ্ক করতে চাও, অঙ্ক না বুঝে
অঙ্ক কিছুই বোঝো না, ভাবলে যে আমি শর্টকাটগুলো মুখস্থ করব আর চাকরি পরীক্ষা গিয়ে অঙ্ক করে আসবো, তাহলে সেটা কিন্তু সাকসেসের পথ নয়। অঙ্ক জানতে হবে, সঙ্গে কিন্তু শর্টকাটও জানতে হবে, অঙ্কের সূত্র জানতে হবে, অঙ্কর নিয়ম জানতে হবে, সঙ্গে শর্টকাট জানতে হবে। আর এটার জন্য সবথেকে বড় যেটা পদ্ধতি অবলম্বন করা উচিত সেটা হলো অঙ্ক রেগুলার প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। তো যদি দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং লসাগু দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটো বের করার নিয়ম কি? দেখো এখানে তো দুটো সংখ্যার সমান নয়, একটা ছোট সংখ্যা, তাই না? একটা ছোট সংখ্যা, একটা বড় সংখ্যা। ছোট সংখ্যা বলেই এর যে অনুপাতের পদটা সেটা ছোট হয়েছে, আর এটা বড় সংখ্যা বলেই এর অনুপাতের পদটা বড় হয়েছে। তাহলে ছোট সংখ্যাটা, সামনের সংখ্যাটা, ছোট সংখ্যা বের করতে গেলে আমার কী করতে হবে? ছোট সংখ্যা যখন বের করব তখন লসাগুকে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কোথাও তো জিজ্ঞেস করা হতে পারে যে এটা সব দেওয়া হলো, দুটি সংখ্যার অনুপাত 3:4, লসাগু 180, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে তখন তো পারবো না, তাই না? তাহলে সেক্ষেত্রে কি, যে যদি ছোট সংখ্যা বের করতে হয় তাহলে হচ্ছে কি লসাগুকে ভাগ করতে হবে বড়টা দিয়ে। আর বড় সংখ্যা যখন বের করতে হবে তখন লসাগুকে ভাগ করতে হবে ছোট সংখ্যা দিয়ে। ঠিক আছে, তাহলেই হয়ে গেল। এটা হচ্ছে কত? এটা হচ্ছে 45, এটা হচ্ছে 60। এভাবেই হচ্ছে অঙ্কটা হবে। দেখো অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। দুটি সংখ্যার অনুপাত 5:8, দুটো সংখ্যার অনুপাত 5:8, তাদের গসাগু 4, তাদের গসাগু কত? 4। তাহলে তাদের লসাগু কত, অর্থাৎ সংখ্যা দুটোর লসাগু কত জানতে চাওয়া হয়েছে। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, দুটো সংখ্যার অনুপাত দেওয়া রয়েছে এবং পাশাপাশি গসাগু দেওয়া রয়েছে, লসাগু জানতে চাওয়া হয়েছে। তাহলে যদি এরকম দেওয়া থাকে যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া থাকে, এর সঙ্গে গসাগু দেওয়া থাকে, লসাগু বের করতে বলা হয়, এবং দেখো এটা পিএসসি ওয়ার্ড মাস্টার 2020, পিএসসির ওয়ার্ড মাস্টার 2020তেই অঙ্কটি জিজ্ঞেস করা হয়েছিল। তো নিঃসন্দেহে একটা তো ইম্পর্টেন্ট অঙ্ক নিশ্চয়ই, মানে আমি বলছি না যে এরকম অঙ্ক বা এই অঙ্কটাই আসবে, এরকম ধরনের অঙ্ক আসতে পারে। মানে অঙ্ক যে মানে কমন পড়বে এরকম করে যদি কেউ 20টা 25টা 100টা 1000টা অঙ্ক মুখস্থ করে যায় তাহলে কোনো লাভ নেই, বরঞ্চ অঙ্কের সূত্র মুখস্থ করা দরকার, পাশাপাশি শর্টকাট কিছু মনে রাখা দরকার এবং অঙ্ক প্র্যাকটিস করা দরকার, তাহলেই হচ্ছে অঙ্কতে সফলতা পাওয়া যেতে পারে। তো দেখো এখানে যেটা নিয়ম রয়েছে যে সংখ্যা লসাগু বের করার ক্ষেত্রে, লসাগু বের করার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেটা কি? লসাগু সমান সমান অনুপাতের গুণফল ইনটু গসাগু। ঠিক আছে, অনুপাতের গুণফল বলতে এই যে দুটো পদের গুণফল, অর্থাৎ এটাকে গুণের আকারে লিখতে হবে, দ্যাট ইজ 5:8, এই হলো, এটা হলো গুণন গসাগু কত? 4 × 4। এবার গুণ করো, কত হয়? 5 × 8 = 40, 4 × 40 = 160। এই হলো অঙ্ক। আশা করি বুঝতে কোনো অসুবিধাই হয়নি। আমি জানি তোমরা এই অঙ্কগুলো মানে অনেকেই জানো, এই ধরনের অঙ্ক তোমাদের অনেকের কাছে ভীষণ ইজি মনে হচ্ছে, ভীষণ সিলি মনে হচ্ছে, কিন্তু যারা সবসময় অঙ্ক প্র্যাকটিস করে না, দীর্ঘদিন ধরে অঙ্ক করে না, তাদের কাছে এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাদের কাছে এগুলো শিখতেই হবে, আর আমাকে অনেকে এরকম মেসেজ করে, স্যার যদি একটু দেখিয়ে দেন সুবিধা হয়। তো আমি চেষ্টা করছি, যারা এই মুহূর্তে অঙ্কের এবিসিতে রয়েছো, যাদের বেসিকটা একটু ভালো করে জানা বোঝা দরকার রয়েছে। দেখো এগুলো তো আমরা অ্যাকচুয়ালি কোন ক্লাসে পড়েছি? 5-6-এ করেছি।
স্বাভাবিকভাবেই ভুলে যাওয়াটা খুব সহজ, মানে স্বাভাবিক। এবং তারপরে চাকরির পরীক্ষার জন্য প্রত্যেকেই আমরা প্র্যাকটিস করতে হয়েছে, কেউ করেছি, কেউ করতে পারিনি। তো আবার সেগুলোকে যদি দেখা যায় এরকম করে, আশা করব যে তোমাদের বুঝতে সুবিধা হবে।